আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন রাত বাজে 9টা, একটু বের হচ্ছি, বাইরে যাব এবং আমাদের খুব এমার্জেন্সি কাজে এখন না গেলেই না। তো সেন্সবেরিতে যেতে হবে। সেজার পাপা একাই যাওয়ার কথা ছিল, তো হুট করে সেজা খুব কান্নাকাটি করছে যে না ও যেতে চাই। আর যেহেতু এখন অনেক রাত, ওকে একা মেনটেন করে বাজারের কাজটা সারাও সেজার পাপার জন্য বেশ কষ্ট হয়ে যাবে। এই জন্য প্ল্যান করলাম ওকে ফাইন আমরা সবাই একসাথে যাব। তো যেহেতু ইংল্যান্ডের ওয়েদার কিছুদিন আগে গরম পড়েছিল, আবার লাস্ট 2 ডেজ বেশ ঠান্ডা পড়ছে, এখন অলমোস্ট 3 ডিগ্রি চলছে। তো এই জন্য আমরা খুব প্যাকেট হয়ে গেছি আর এখন বের হচ্ছি আমরা। তো তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি বাসায় ফিরে আসার। দেখা যাক। সেজা আজকে আবার বাইরে যাবা? সেজা প্যাকেট হয়ে গেছে, সেজার পাপা ওইদিকে রেডি হচ্ছে। আজকে বাসায় এসে অনেক কাজ আছে আমাদের। এই যে লিভিং রুমটাই তো সব ক্লিন করতে হবে গো। আমরা এগুলো সব গোছায় ফেলেছিলাম, কিন্তু আমাদের কিছু জিনিস এক্সচেঞ্জে পাঠাতে হবে, তো এই জন্য আবার বের করছি। এগুলো প্যাকেট করতে হবে, ওদেরকে ফেরত দিতে হবে, রিফান্ড করতে হবে আর কি। একটা প্রোডাক্ট একটু সমস্যা আছে। চাবি না, ওয়েট। তো চলো, আমু রেখে যাও, তোমার বুক রেখে যাও। ওকে আচ্ছা চলো। বিসমিল্লাহ বলে বের হও। বাইরে প্রচন্ড ঠান্ডা আর আমাদের আশেপাশে এখন নিরিবিলিও বেশ, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তো আমরা যাচ্ছি সেন্সবেরির উদ্দেশ্যে। 11টা পর্যন্ত খোলা থাকে সেন্সবেরি। সো হোপ আমরা আমাদের কাজটা শেষ করে চলে আসতে পারবো ইনশাল্লাহ। আর অনেকদিন পরে বের হচ্ছে আবার। সেজামণি তো ঠিক আছে, আমার চোখ নাক মুখ দিয়ে পানি পড়ছে। এটা হচ্ছে সেই পার্কটা, যে পার্কটাতে এর আগের দিন আমরা দিনের বেলা পার্কের সামনে দিয়ে গিয়েছিলাম, টালো পার্ক। তো এখন রাত্রে পার্কে তাও 2-1 দেখা যাচ্ছে হাঁটছে বা জগিং করছে। হাঁটার রাস্তাগুলোতে সুন্দর লাইট দেওয়া, তবে মাঝখানে যে পরিমাণ অন্ধকার, আমাকে এখানে কেউ ঢুকতে বললো, এখন আমি ঢুকবো না। ওরা অনেক দূর আগাই গেছে। যাও, আমি আসছি। রাস্তাঘাট এখন অনেক ফাঁকা, দেখছো? সব রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। ভালো হয়েছে গ্যাদারিংয়ে আসি নাই। ওই যে আমরা সেন্সবেরিতে চলে আসছি। তো সেন্সবেরি পার্কিংটা আসলে অনেক বড়। এই দিক থেকে হাঁটার একটা রাস্তা ছিল, তো যেহেতু আমরা সেজার জন্য স্ট্রলার নিয়ে আসছি, এই জন্য আমরা হাঁটার রাস্তা দিয়ে ঢুকতে পারিনি, কারণ ওই রাস্তা দিয়ে শুধুমাত্র ওয়াকিং যে ইয়েটা, সেটা কোনো স্ট্রলার নেওয়ার জন্য ওখানে ব্যারিকেড দেওয়া। তো সেজার জন্য আবার আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, তো একটু ঘুরেই যাচ্ছি। এখানে ইংল্যান্ডে এখন পর্যন্ত মাস্ক ছাড়া বেরোনোর অনুমতি নেই, মাস্ক পরেই বেরোতে হবে। তো আশেপাশে কেউ না থাকলে তখন মাস্কটা খোলা সম্ভব। আর স্টোরগুলা মানে শপের ভেতরে অবশ্যই মাস্ক পরিধান করে রাখতে হবে, এটাই নিয়ম। তো আমরা এখন ঢুকবো,
বাংলাদেশে এখন করোনা সিচুয়েশন বেশ খারাপ হয়ে গেছে, এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ যে যার জায়গা থেকে সেফটি প্রিকশন নেবেন। বাইরে বেরোলে মাস্ক পরিধান করবেন, ঘন ঘন হাত পরিষ্কার করা এবং হাত স্যানিটাইজ করা সেগুলো করবেন। নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন, এটাই সবার কাম্য। আমার আসলে দেশের জন্য অনেক চিন্তা হচ্ছে যে প্লিজ আপনারা সবাই সাবধানে থাকবেন, এটাই কথা। যে যেখানেই থাকেন ভালো থাকবেন। আমরা এখন ঢুকবো সেন্সবেরির ভেতরে। আমরা চলে আসছি সেন্সবেরিতে। সেজাকে আমি নিচ্ছি। সেজা বুড়ি তুমি হাঁটবা? হাঁটবা? হাঁটতে চাও? ওকে, নো প্রবলেম। ওকে, যাও। ওকে, এটা লাগবে? সবজির রোতে আসলা কিছু নিবা? সবজি? হ্যাঁ, বিনস আছে। তোমার সুইট কর্ন? যেহেতু আমরা অনেক রাত্রি করে এসেছি, এই যে সব রোগুলো কিন্তু খালি। হ্যাঁ, সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। সকাল সকাল আসলে সেন্সবেরিতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, বাট রাত্রেবেলা আসলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগুলোই খালি পড়ে থাকে। হেই, সেজার পাপা হচ্ছে এখানে সুইট কর্ন নিয়েছে, বেগুন, আর বেগুনগুলো সুন্দর, তাই না? নিতে চাও? আচ্ছা নাও, বেগুন নাও। আর এই যে দেখো তোমার সেই জুকিনি, ঠিক আছে, এগুলো একটু বড় বড় আছে। দুইটা নাও। আর শশার রোতে দেখো অনেক শশা পড়ে আছে। শশা কেউ নেয়নি নাকি আজকে? হ্যাঁ, আমাদের শশা আছে, সো আমি শশা নিচ্ছি না এই জন্য। আর এখানে কিন্তু শশা এই যে অর্ধেক করেও পাওয়া যায়, মানে যার ছোট ফ্যামিলি বা একজন মানুষ বেশি নিতে চাচ্ছে না, সে চাইলে এই অর্ধেক শশাও নিতে পারে। এগুলো এরকম প্যাকেজিং করা। আবার চাইলে তো পুরো আস্তগুলো এখানে আছেই। তো এখানে সব কিছু প্রোডাক্টগুলো নিজেকে ওয়েট করে নিতে হবে। আর এদিকে আলুগুলো প্যাকেট করাই আছে, ওয়েট করা। সেন্সবেরির এই আলুটা খুব ভালো। নাহারাপুর আব্বু আঙ্কেল আমাদেরকে দেখা দিচ্ছিল, এবং এই আলুটা খেয়ে সত্যি মজা পেয়েছি। মানে অন্য যে কোনো আলুর চাইতে এই আলুটা একটু ভালো হয় টেস্টে। কি লাগবে? ওয়াটারমেলন? সে যা ওয়াটারমেলন চাচ্ছে, বাট ওয়াটারমেলন কি ভালোটা আছে? দেখতো না। তোমার ওয়াটারমেলন? আচ্ছা, আরো আছে তো, নিচে দেখো, নিচে আছে আরো। এই যে ছোট একটা দেখো। আসলে আমরা আসছি তো অনেক শেষে, তো এখন পাওয়াটা দেখো। দেখো সেটা কি করছে, শপিং ট্রলিতে। তোমার লাগবে ওয়াটারমেলন মাম্মা? ওয়াটারমেলন খাবা তো তুমি? ওকে, আচ্ছা, তো আমরা ছোটোখাটো একটা ওয়াটারমেলন নিলাম। এখন ঠান্ডার সময় আসলে ওয়াটারমেলন খাইতেও অত একটা ভালো লাগবে কিনা জানি না, কিন্তু সে খাবে। আর শীত প্রধান দেশে করবাই কি, ঠান্ডাই তো থাকবে, কিছু করার নাই, খাইতে হবে। চলো, আঙুর নিতে পারো, গ্রেপটা। আচ্ছা, ওই যে লাল আর সবুজটা মিক্স আছে দেখো এক প্যাকেটে, ওই যে। হ্যাঁ, আবার এখানে সবুজগুলো আলাদা আছে, আবার কালোগুলো আলাদা আছে। দেখো কোনটা নিবা। এটা নিবা? মিক্স আপ আছে। 500 গ্রাম। এই যে এই রোগুলোতে সব ভেজিটেবলগুলো একদম কাটিং করাই আছে, জাস্ট রেডি টু কুক। নিতে হবে আর সতে করতে হবে, অথবা নিজের পছন্দ মতো করে নিয়ে খেতে হবে। এই রোটা কিন্তু যারা চাকরিজীবী মানুষ বা রান্না করতে খুব একটা হ্যাসেল করতে চান না, তাদের জন্য খুবই সুবিধাজনক। এখানে কিছু ফ্রুটসও আছে, সব কিছু কেটে কুটে রেডি করা। তো আমি নর্মালি এইসব রোগুলো প্রেফার করি না, আমি একেবারে নিজের হাতে ফ্রেশ জিনিস করতেই পছন্দ করি। তারপরেও সময় না থাকলে হয়তো আমারও করা লাগতে পারে। সেন্সবেরির অ্যাপেলটা ভালো, তাই না? তো আমরা আসছিলাম হচ্ছে এই রোটাতে, যেখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গিফটস কার্ডগুলো পাওয়া যায়।
তো আমরা মেনলি একটু আমাজনের গিফট কার্ড দেখতে আসছিলাম, তো আনলাকিলি আমরা পাচ্ছি না আজকে। আমাজনেরটা শেষ, এটা মানডেতে পাওয়া যাবে, কিছু করার নাই। সে যা ঘুমাই যাচ্ছে। আচ্ছা মা ঘুমাও। আমরা আসছি এখন হচ্ছে দুধের যে রোটা সেখানে। তো সে যাকে আমরা সেন্সবেরির যে দুধটা খাওয়াই ওইটা আপাতত আজকে আমরা দেখছি না, শেষ হয়ে গেছে। এই যে সবগুলো রো খালি ওই পাশের। তো 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 আমি কী করবা? আচ্ছা এটা চেক করে দেখো তো আগে ফুল ফ্যাট কিনা। হ্যাঁ হোল। তাই না? আচ্ছা না, ওইটা না ছাড়া তো হয়ে নাই। তো এই যে এই রোটাতে হচ্ছে ন্যান্দোসের সব মশলাগুলো আছে, প্লাস ম্যাগির পেরি পেরি মশলাগুলোও আছে, অন্যান্য ব্র্যান্ডের যে পেরি পেরি মশলাগুলো সেগুলো সব আছে। আর পাশে হচ্ছে পাস্তা। আচ্ছা আমরা যেই নুডলস খুঁজছিলাম আমি সেজার পাপা ফালুদা বানানোর জন্য, দেখো এই যে এটা কি আই এম নট শিওর। এটা দাঁড়াও আমি একটু চেক করে দেখি। আমি অ্যাকচুয়ালি ফালুদা বানানোর জন্য আমাদের বাংলাদেশের যে কোকোলা নুডলস থাকে না, স্টিক নুডলসগুলো, ওই টাইপের কিছু খুঁজছিলাম। বেরি পার্কে ওই দিন সেজার পাপা অনেক খুঁজছে, পাই নাই। তো এটা কিন্তু হচ্ছে সেমাই, নট নুডলস। এই যে সো তারপরও আমি এটা নিচ্ছি যে এটা দিয়েও যদি আমি কিছু একটা বানাতে পারি ফিউশন। সো ট্রাই করে দেখবো এটা কেমন হয়। না হলে এটা কি করবো? না হলে আমরা খেয়ে নিবো, যেমন হয় তেমনই খেয়ে নেবো, প্রবলেম নাই, খেয়ে নিলেই হলো। এই দেখো এখানে না রেড পাস্তা, বুঝছো, দেখছো? সো আমরা প্ল্যান করছি, ইভেন এখানে ব্ল্যাক পাস্তাও আছে। এই যে ব্ল্যাক পাস্তা, ঠিক আছে? এগুলো অবশ্য রান্না করলে ওরকম থাকে না, কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা ফুড কালার চ্যালেঞ্জ নেওয়ার চিন্তা ভাবনা করছি, তখন এসে এগুলো কিনবো, এখন না। সামনে অবশ্য রোজা আসছে, রোজার পরে হয়তো বা ফুড কালার চ্যালেঞ্জগুলো নিতে পারি আমরা। তাই তোমার এটা লাগবে? সে যা এই যে এই রো থেকে কিছু এরকম ছোট ছোট প্লেটস দেখেছে প্লাস্টিকের, সে নাকি এটাতে করে ভাত খাবে, তো তার এটা লাগবে। তুমি সত্যি এটাতে ভাত খাবো আম্মা? আর একটা চামচটা? তাহলে আজকে তোমাকে এটা বাসায় নিয়ে গিয়ে ক্লিন করে এটা ভাত মাখায় দিব। ওকে ওকে, ডান 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 ডান। আচ্ছা চামচ, আচ্ছা আমি চামচও দেখছি মা। সে যার অনেক পছন্দ হয়েছে এই ইয়েলো প্লেটটা। এখন আবার চামচও লাগবে তার। চামচ কোনটা লাগবে? এটা 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 লাগবে? এটা এটা আমার অনেক ছোট বেবিদের। এটা 9 মান্থস প্লাস, এটা 9 মান্থসের মা, এটা তোমার না? হ্যাঁ তুমি 3 প্লাস অলরেডি মাম্মা। এই যে আপনাদের আপু এখন এমন সেকশনে চলে আসছে, এই যে কি সেকশন দেখেন, থালা বাসন, ঠিক আছে? সিরিয়াসলি মানে এগুলো তো সংসারের জিনিস, তাই না? এটা তো প্রত্যেক মেয়ে মানুষের পছন্দ হবে, স্বাভাবিক। মানে আপনাদের ভাইয়া খালি আমাকে পচানোর জন্য এই ভিডিওটা নিচ্ছে। প্লিজ অফ করো এটা অফ করো। এই গ্লাসগুলো কেমন দেখো? বন্ধ হয়ে যাবে কিন্তু সেন্সবেরি একটু পরে। এই গ্লাসগুলো আমার কাছে ভালো লাগছে, ডেজার্টের জন্য খুব ভালো হয় এই গ্লাসগুলো। আমি এগুলো নিচ্ছি, আরো কিছু নিচ্ছি দেখাও। এই যে এখানে কিছু প্লেটস আর বাসার জন্য কিছু বাটি টাটি এগুলো নেওয়া হয়েছে অলরেডি। সো আই থিঙ্ক এটাও নিব। ওকে ঠিক আছে বাবা, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা সেলফ চেক আউটে বের হচ্ছি। তো আমাদের এই জিনিসপত্রগুলো এখন আমরা বিল করে নিচ্ছি।
আমাদের শেষ সব কিছু কেনাকাটা। এখন বেরোচ্ছি। ওকে বাবা, ওর লাগবে খেলনা। আর অলরেডি সেন্সবেরির সব লাইট টাইট অনেকটাই ক্লোজ করে দিয়েছে। টোটাল ইয়েতে আর কেউই নাই, কারণ 11টা বেজে গেছে। 11টা বাজেনি, 11:15 বাজে। সো ওরা অলরেডি ক্লোজ করার সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছে আর কি। আমরা এখন বাসায় চলে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টুকিটাকি শপিং কেনাকাটা হলো, তবে সব কি কি কেনাকাটা করেছি এগুলো দেখাতে পারিনি, কারণ অনেক কিছু কিনেছি। আজকে রাত্রে অনেক রাত হয়ে গেছে, এখন কিছু খাবার দাবার কিনবো, কিনে বাসায় যাব, কারণ রাত্রে বাসায় গিয়ে আমার এডিটিংয়ের বেশ কিছু কাজ আছে। সো রান্না করতে পারবো না, সময় হবে না অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে কালকে কি কি কিনলাম না কিনলাম এগুলো শেয়ার করতে। আর হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুই আছে আমার কুকিং চ্যানেলের ভিডিওর জন্য শপিং শুরু করেছি আমি, সেগুলো ডে বাই ডে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে অ্যামাজনে কিছু অর্ডার প্লেস করতে চেয়েছিলাম, তো দেখি রাত্রে করতে পারি কিনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেটা আল্লাহ হাফেজ বলে দাও মা। আল্লাহ হাফেজ। আজকে সেজের পাপা আগে আগে হাঁটছে। তো আমরা মেইনলি সেন্সবেরিতে এসেছিলাম হচ্ছে অ্যামাজনের গিফট কার্ডগুলো কিনতে। সেই গিফট কার্ড তো পাইলাম না, একটা জিনিস কিনতে এনে 1000টা জিনিস কিনেছি, কিন্তু আসল জিনিসই আমরা পাই নাই। তো যেই জন্য ট্রলি আনা হয় নাই, আমাদের শপিং যে ট্রলিটা, সেজার পাপা ব্যাগে কিছু জিনিস টানতেছে, আর কিছু জিনিস সেজার স্ট্রলারের নিচে আমি নিয়েছি। একটা জিনিস কিনতে গিয়ে কয়টা জিনিস কিনলাম সেজার পাপা। তো এখন বাসায় যাওয়ার পালা। সেজার পিপু, সেজা নিবে না, সে একা একা বাচ্চা। আসো সামনে আসো। দেখো রাস্তাঘাট কত ফাঁকা। আমরা ফাঁকা রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছি। আমরা ফাঁকা রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছি এত রাত করে। হ্যাঁ, রাত করে হাঁটারও কিন্তু একটা মজা আছে। গান বাজাইতে বাজাইতে যাচ্ছে। রাত করে হাঁটার মজা হচ্ছে, আশেপাশে মানুষজন কম থাকে, সো করোনা এফেক্ট হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেক কম, বুঝছো? আর একটা বিষয় হচ্ছে, আমি এর আগেও বের হয়েছিলাম হচ্ছে ওই না 31st নাইট না, বড়দিনের আগে 25শে ডিসেম্বরের আগে। তো ওই দিনও সব ছুটি ছিল, একদম রাস্তাঘাট ফাঁকা। আর আজকে হচ্ছে স্টার সানডে, তাই না? আগামীকালকে স্টার সানডে, ওই জন্য সব বন্ধ। আসো আম্মা আসো। বাবা, তো সব বন্ধ, চলো।